নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পার রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার আর দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি। কোনো রকম আটা, ময়দা, সুজি ছাড়াই বেসন আর চিড়া দিয়ে তৈরি করে দেখাবো আজকের দুর্দান্ত স্বাদের এই ব্রেকফাস্ট বা নাস্তার রেসিপি। এটি কিভাবে বানিয়েছি সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিন বন্ধুরা কিভাবে আমি নাস্তাটা তৈরি করেছি। নাস্তাটা তৈরি করার জন্য হাফ বাটি নিয়েছি বেসন আর হাফ বাটি নিয়েছি চিড়া। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। এখন চিড়াটাকে একটা মিক্সিং জারে নিয়ে নেব আর এটাকে একটা পাউডার বানিয়ে নেব। আর বেসনটাকে একটা বড় বাটিতে আমি ঢেলে নিয়েছি। এখন সামান্য লবণ আর হলুদ দিয়ে এর একটা গাঢ় ব্যাটার বানিয়ে নেব। খুব পাতলা ব্যাটার কিন্তু বন্ধুরা বানাতে যাবেন না। আর দেখুন হলুদ দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে একটা ব্যাটার আমি অল্প অল্প জল দিয়ে তৈরি করে নিচ্ছি। প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্য ছাড়া কিন্তু আমি একদমই আগে এগিয়ে যেতে পারবো না। প্লিজ আমাকে সাপোর্ট করুন আর পাশে থাকুন, যাতে আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। আর দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু একটা ঘন ব্যাটার আমি তৈরি করে ফেলেছি বেসনের। আশা করছি বোঝাতে পেরেছি। এখন যে চিড়ার গুঁড়োটা তৈরি করে নিয়েছিলাম সেই চিড়ার গুঁড়োটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি ওই বেসনের মধ্যে। আর গুঁড়োটা কিন্তু একদম সুজির মতো হবে। আর খুব ভালো করে চিড়ের গুঁড়োর সাথে বেসনটাকে মিশিয়ে নিচ্ছি। আর যে একটা জল জলে ভাব আছে বেসনের মধ্যে, দেখুন চিড়া কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। আর কতটা দেখুন টাইট হয়ে গেছে। এখন এই অবস্থাতে আমি 5 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো, এইরকমই টাইট থাকবে। এবারে দেখুন একটা স্পেশাল মশলা বানাবো, তার জন্য নিয়েছি কিছু ধনিয়া পাতা, নিয়ে নেব 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। এটা কিন্তু একদম একটা স্পেশাল মশলা আমি তৈরি করে এই নাস্তাটাতে ব্যবহার করব। তাতে কিন্তু নাস্তাটা হবে দুর্দান্ত স্বাদের। এখন অল্প জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। খুব মিহি পেস্ট হবে না, একটু গোটা গোটা টাইপের থাকবে, এই রকম পেস্ট হবে যাতে খেলে গালের মধ্যে লাগে। ধনে পাতা, তারপরে এই গোটা জিরে, গোটা ধনিয়া একটু যেন গালের মধ্যে পড়ে। এবারে মশলাটাকে দিয়ে এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। তার মধ্যে কিছুটা আলুকে গ্রেট করে আমি আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম, একটা গোটা আলুকে গ্রেট করে দিয়ে দিয়েছি। দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। আপনারা যদি আরও যে কোনো সবজি ইচ্ছা করতেই পারেন, এর মধ্যে দিতেই পারেন। এখন দিয়ে দিচ্ছি আজওয়ানটাকে খুব ভালো করে হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি, নিয়ে আর এই নাস্তার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আলু, পেঁয়াজ আর সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু গোটা ধনিয়া আর গোটা জিরাটাকে আমি একটু গোটা গোটা রেখে দিয়েছি, তো এর মধ্যে আর কোনো রকম গুঁড়ো মশলা অ্যাড করব না, শুধু চাট মশলাটাই অ্যাড করব। এতেই দেখবেন নাস্তাটা হবে খুবই টেস্টি আর মজাদার। অবশ্যই বাড়িতে আপনারা একবার এইভাবে নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চাট মশলার গুঁড়ো। অবশ্যই এই চাট মশলাটা ব্যবহার করবেন। আর যে সমস্ত মশলাগুলো আমি ব্যবহার করেছি ধনিয়া পাতার সঙ্গে, অবশ্যই মশলাগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন বন্ধুরা, তাতে কিন্তু টেস্টি হবে আর খেতেও বেশ মজার লাগবে। এখন দেখুন খুব ভালো করে একটা ডো মেখে রাখা হয়ে গেল। আর ওটাকে সরিয়ে রেখে এবারে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ চালের গুঁড়ো, নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স, নিয়ে নেব লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়ে নেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ।
এবার শুকনো মশলাগুলোকে খুব ভালো করে অ্যাড করে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু কোচানো ধনেপাতা, এখানে অবশ্যই কোচানো ধনেপাতাটাকে অ্যাড করতে হবে। আর এবারে বন্ধুরা অল্প অল্প জল দিয়ে এর একটা পাতলা ব্যাটার বানাতে হবে, কোনো রকম ঘন ব্যাটার কিন্তু তৈরি করলে হবে না। এই ব্যাটারটাকে কিন্তু একটু পাতলা ব্যাটার তৈরি করতে হবে। আর ব্যাটারটা কেমন হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, ঠিক এইরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। এখন চলে যাব যেই 5 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম সমস্ত কিছু সবজিগুলো একসাথে মেখে, সেটাকে প্রথমে হাতে নিয়ে একটু গোল করে আর এরকম তক্তির শেপ দিয়ে দেবো। সব থেকে সহজ, আপনারা ত্রিকোণ শেপেও করতে পারেন, আপনাদের যেমন ইচ্ছা চৌকো শেপেও করতে পারেন, তবে এটা আমি এরকম তক্তির শেপ দিয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারের মধ্যে এগুলোকে একটা কোট করে নেব, নিয়ে এবারে আগে থেকেই আমি তেল বসিয়ে রেখেছি, তেলের মধ্যে এগুলোকে ভাজতে দেবো। আর তেলটাকে হাই ফ্লেমে গরম করে হাই টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রেখে আর এই নাস্তাগুলোকে ভেজে ফেলতে হবে। দেখুন বন্ধুরা, তেলের মধ্যে একটা একটা করে নাস্তা আমি দিয়ে দিয়েছি। আর এগুলো দেখুন একটু হয়ে গেলে এরকমভাবে উল্টে পাল্টে এগুলোকে লালচে করে একটু ভেজে ফেলতে হবে। এটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল, খুবই মচমচে। একবার বানিয়ে খেলে বারবার এটাকে কিন্তু চাইবে, বলবে কোথা থেকে কিন্তু আপনারা এটা কিনে এনেছেন। বাড়িতে যে এত সুন্দর নাস্তা বানানো যায়, আপনারা একবার অন্তত বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না বন্ধুরা এর টেস্ট কত দারুণ হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখার জন্যে, কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর দেখুন কতটা মচমচে মজাদার হয়েছে আমার আজকের এই নাস্তার রেসিপিটি।